হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ একটা স্ন্যাক্স রেসিপি দেখাবো আপনাদেরকে। পাপড় দিয়ে বানিয়েছিলাম। তো চলুন রেসিপিটা দেখে নিন। তো আমি রেসিপিটা এখন স্টার্ট করছি। খুবই মজার হয়েছিল, ফার্স্ট টাইম বানিয়েছিলাম আমিও। তো এখানে আলু বয়েল করে নিয়ে নিয়েছি। তো আলুগুলোকে এখন ম্যাশ করে নিচ্ছি। ম্যাশার দিয়ে ভালো করে ম্যাশ করে নিলে হলো। তো এইভাবে ম্যাশ করে নিলাম। ম্যাশ করে নিয়ে এখন কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। তেলটা একটু গরম হওয়ার পর আলুগুলো দিয়ে দেব। তো আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলোকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। আর কিছু বড় বড় আলু যদি থাকে এগুলোকে ম্যাশ করে নিতে হবে। করে এখন দিয়ে দিলাম নুন আর হলুদ, আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে নিব। তো এটা ভিতরে স্টাফিংয়ের জন্য বানাচ্ছি, যে রেসিপিটা বানাচ্ছি ওটার ভিতরে এটা দিব আমি। তো ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। আলুর সাথে ভালো করে মশলাগুলো যেন কষে যায়। তো কিছুক্ষণ ফ্রাই করার পর আমি নামিয়ে রেখে দেব। তো ফ্রাই করে একটু সাইড করে রাখলাম। এক্সেস যেটা তেল ছিল সেটা বেরিয়ে গেছে। এবার আলুগুলোকে তুলে রাখবো। তো আলুগুলোকে তুলে রাখলাম। এদিকে একটা ব্যাটারের মতো বানাবো। ঘন ব্যাটার বানাতে হবে। এখানে শুধু ময়দা আর জল নেব। অল্প অল্প করে জল দিয়ে মিক্স করব, কারণ যদি বেশি পাতলা হয়ে যায় তাহলে হবে না। এটাকে একটা আঠার মতো বানাতে হবে। তার জন্য একটু একটু করে জল দিচ্ছি আর ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। তো দেখুন এতটুকু ঘন রাখতে হবে। এতটুকু ঘন রাখলেই হয়ে যাবে। তো এখন আমার যা যা লাগবে সব নিয়ে বসছি। এই যে পাঁপড় নিয়ে নিয়েছি। একটা থালার মধ্যে একটা কাপড়কে পেতে নিলাম। এখন পাঁপড়টাকে ডিপ করে নিলাম জলের মধ্যে। পাঁপড়ের দুটো সাইডই ভিজিয়ে নিতে হবে। ভিজিয়ে কিছুক্ষণ রেখে শুকিয়ে নেব। এভাবে কাপড় দিয়ে আগে জলগুলো উঠিয়ে নেব। তারপর কিছুক্ষণ রেখেছি 1 মিনিটের মতো। তারপর দিয়ে দিলাম মাঝখানে আলুগুলো। পাঁপড়টাকে আরেকটা থালের উপরে নিয়ে তারপর আলুগুলোকে সুন্দর করে একটা রোলের মতো করে দিয়ে দিলাম মাঝখানে। এবার আঠাটা যে বানিয়েছিলাম ময়দা দিয়ে, তো সেটাকে এভাবে চারিপাশে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে দিতে হবে। তো এবার ভালো করে লাগিয়ে দিচ্ছি। লাগানো হয়ে গেলে রোলের মতো করে ফোল্ড করে নেব। তো এভাবে করে ফোল্ড করে নিলাম। হালকা হালকা হাতে প্রেস করে করে ফোল্ড করে নিলাম। করে এবার কর্নারগুলোকে একটু চাপা দিয়ে দিলাম। তো কর্নারগুলোকে চাপা দেওয়ার পর এখানে আরেকটু ময়দা লাগাবো। আর একটু ময়দা নিয়ে নিলাম। কর্নারগুলোতে দিয়ে এবার কর্নারগুলো ফোল্ড করে দেব। তো জিনিসটা আটকে গেল। ভিতরে যে পুরটা দিয়েছি আলুর, সেটা আর বেরোবে না। তো তার জন্য এভাবে করে বানাতে হবে। তো আমি রেডি করে নিলাম একটা। আরেকটা বানিয়েও দেখিয়ে দেব। এখানে যে যে জায়গাগুলোতে ভালো করে লাগেনি আর একটু করে ময়দা লাগিয়ে দিচ্ছি, যাতে মুখগুলো ভালো করে বন্ধ হয়ে যায়। না হলে যখন ভাজতে যাব তখন সব বেরিয়ে যাবে। তার জন্য ভালো করে বন্ধ করে দিচ্ছি। তো এভাবে একটা রেডি করে নিলাম। আরেকটা রেডি করছি। দেখুন দুই পাশে পাঁপড়টাকে ভালো করে ভিজিয়ে কাপড়টার উপরে নিয়ে কাপড়টা দিয়ে ভালো করে মুছে মুছে তারপর নিয়ে নিলাম আরেকটা থালে। নিয়ে আবার আলুর পুরটা দিয়ে দিচ্ছি মাঝখানে। তো মাঝখানে দিয়ে আবার আগের মতো করে ফোল্ড করে নেব। তো
তো এভাবে আঠা লাগিয়ে নিচ্ছি, মানে ময়দাটা লাগিয়ে নিচ্ছি চারিপাশে। এবার ফোল্ড করে দিব। তো সেম প্রসেস আগের মতো করেই করলাম। সাইডগুলো প্রেস করে দিচ্ছি, কর্নারগুলোকে বন্ধ করে দিয়ে আবার ময়দা আরেকটু লাগিয়ে দেব সব দিকে। যে দিকগুলো খোলা রয়েছে সেই দিকে ময়দাগুলো লাগিয়ে মুখটা বন্ধ করে দেব। তো এভাবে কর্নারেও লাগিয়ে দিলাম, কর্নারেও লাগিয়ে এবার ফোল্ড করে দিলাম। তো এটা ওই সাইডে দিয়েছিলাম, কিন্তু এটা ওই সাইডে বসছিল না, তার জন্য উল্টো দিক করে উল্টো দিকে ফোল্ড করে দিয়েছি। তো সেম আবার এই সাইডটাও করে দিলাম। দুটো সাইড ভালো করে মুখটাকে বন্ধ করে দিচ্ছি। তো দুটো রেডি করে নিলাম, আরও দুটো পরে রেডি করব। এখন এই দুটোকে আগে ফ্রাই করে নিচ্ছি। তো এখন কড়াইটা পরিষ্কার করে নিয়ে আবার কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল, দিয়ে ওইদিকে আরও দুটো রেডি হয়ে যাচ্ছে। তো আমি এদিকে ভাজা শুরু করে দিলাম, দুটো ভেজে নিচ্ছি আগে। তো এইভাবে তেলটাকে ভালো করে গরম করে নিয়ে তারপর হিটটাকে মিডিয়াম করে দিতে হবে, নাহলে পাঁপড়গুলো পট করে পুড়ে যাবে। তার জন্য হিটটাকে লো টু মিডিয়ামে রেখে তারপর ভাজতে হবে। কিছুক্ষণ ভাজবো, হালকা একটু গোল্ডেন কালার আসা অবধি ভাজবো। তো এইভাবে উল্টে পাল্টে দুটো সাইডই ভেজে নেব। খুবই মজার হয়েছিল খেতে। আপনারা যদি কেউ ট্রাই না করে থাকেন তাহলে অবশ্যই বানিয়ে দেখবেন, বেশ ভালো হয়। আমিও ফার্স্ট টাইম বানিয়েছি, তো ভালোই লেগেছে খেয়ে। তো হয়ে গেছে, দুটো রেডি হয়ে গেছে। এবার তেলগুলো একটু ঝরে গেলে নামিয়ে দেব। তো নামিয়ে দিয়ে আরও দুটো ফ্রাই করে নিচ্ছি। একইভাবে একটু লাল লাল করে ভেজে নেব। খুবই ঝটপট রেডি হয়ে যায়, বেশি সময় লাগে না। আলুর পুরটা বানাতেই যতটুকু সময় লাগে, বাকি আর বেশি সময় লাগে না। তো এগুলো একটু বেশি লাল করেছিলাম, কারণ কেউ বেশি লাল ভালো লাগে, তার জন্য আপনারা চাইলে একটু বেশি লাল করে ফ্রাই করতে পারেন, আবার একটু কম ফ্রাই করলেও ভালোই লাগে। দুরকমই ভালো লাগে খেতে। তো দেখুন আমার স্ন্যাক্সটা রেডি হয়ে গেছে। তো আমি সার্ভ করে দিলাম কেচাপের সাথে। আপনারা এখানে চিলি সসও ইউজ করতে পারেন, চিলি সস দিয়ে, দুটো সস দিয়েই ভালো লাগবে। তো আমি এখানে টমেটো কেচাপ দিয়ে সার্ভ করলাম। আপনারা জানাবেন আমার রেসিপিটা দেখে আপনাদের কেমন লাগলো। আর যদি কেউ না বানিয়ে থাকেন তাহলে অবশ্যই একবার বানাবেন বাড়িতে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যদি কেউ চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। আজকের জন্য বাই।